নেক্সট অ্যাটের আরেকটা খুব ইম্পর্টেন্ট এক্সাম্পল হচ্ছে যখন আমরা অ্যাটকে একটা এমন একটা জায়গাকে রিপ্রেজেন্ট করার জন্য বলি যেখানে কোনো পার্টিকুলার একটা গ্রুপ অ্যাক্টিভিটি বলা হচ্ছে। নাও when we are speaking about গ্রুপ অ্যাক্টিভিটি, তখন গ্রুপ অ্যাক্টিভিটি কি হয়? সাপোজ একটা মিটিং হচ্ছে আর একটা সেমিনার হচ্ছে, সো ইট কুড, অথবা একটা ওয়েডিং হচ্ছে, একটা বিয়ে হচ্ছে। তো একটা জায়গাতে একটা পার্টিকুলার লোকেশনেই তো সেটা হবে। A wedding cannot take place at two different places or three, four other different locations, right? So when a group activity, a work related something, suppose a meeting or a seminar or something like that is happening, তখন সেটা essentially একটা জায়গাতে লোকেটেড হয়, রাইট? তো যেহেতু আমরা সেইটার উপরে ফোকাসটা করছি, তাই আমরা কি করব, আমরা তখন ওই অ্যাক্টিভিটিটার আগে কি ইউজ করব? প্রেপোজিশন ইন ইউজ করব না, অ্যাড করব। কেননা আমরা সেই স্পেসিফিক ডেস্টিনেশন অর লোকেশন ওয়্যার দ্যাট অ্যাক্টিভিটি ইজ হ্যাপেনিং সেইটাকে পয়েন্ট আউট করছি। সো দ্যাট ইজ হোয়াট ইট ইজ বিং সেড ইন পয়েন্ট নাম্বার 2। তো এখানেও আমরা একটা প্লেস পজিশন হিসেবে দেখছি, এবং এখানে শুধু এক্সক্লুসিভলি অ্যাট এর একটা খুব ইম্পর্টেন্ট ইউজকে আমরা দেখব। কি বলা আছে? অ্যাট ইজ ইউজড, এখানে প্রেপোজিশনটা হচ্ছে অ্যাট is used to talk about group activities or about shops or workplaces. Group activities বললাম যে গ্রুপ অ্যাক্টিভিটিস একটা পার্টিকুলার লোকেশনেই হয়, তাই সেটা একটা পার্টিকুলার লোকেশনকেই পয়েন্ট আউট করবে। আবার যদি একটা কোনো শপের কথা বলি, তো শপটাও তো একটা পার্টিকুলার লোকেশন, রাইট? আবার যদি আমি ওয়ার্ক প্লেসেস এর কথা বলি, এবং ওয়ার্ক প্লেসেস অ্যাক্টিভিটির কথা বেসিক্যালি এখানে যেমন গ্রুপ অ্যাক্টিভিটি হচ্ছে, সেরকম ওয়ার্ক প্লেস অ্যাক্টিভিটির কথা যখন আমি বলবো, সেমিনার, মিটিং, এক্সেট্রা, ওকে, অর কর্পোরেট লাঞ্চ অর হোয়াট এভার, তাহলে সেইটার ক্ষেত্রে আমি তার আগে যদি প্রেপোজিশন ইউজ করতে হয়, তাহলে সেইটা আমরা ইউজ করব অ্যাট, নট ইন। ওকে, সো দিস ইজ আ ভেরি ইম্পর্টেন্ট এক্সাম্পল অফ অ্যাট। কি বলা হয়েছে? উই মেট অ্যাট দ্য ওয়েডিং, বললাম না কিন্তু উই মেট ইন দ্য ওয়েডিং, অ্যাট দ্য ওয়েডিং, বিকজ ওয়েডিংটা কি? ওয়েডিংটা হচ্ছে একটা সোশ্যাল একটা গ্রুপ অ্যাক্টিভিটি। A particular number of people have gathered to one location to celebrate the marriage of two people, right? So ওখানে একটা ডেস্টিনেশনে একটা পার্টিকুলার কাজ হচ্ছে যেখানে অনেক লোক ইনভলভ, তাই ওটাকে একটা পার্টিকুলার ডেস্টিনেশন হিসেবেই আমরা কনসিডার করব। তাই আমরা কিন্তু ইন বলবো না, আমরা কি বলবো? অ্যাট দি ওয়েডিং। অলরাইট, ওকে। তারপরে যদি বলি we discussed about the budget at the meeting, কেন বললাম না in the meeting? These are very commonly made mistakes by the way. এগুলো মানে খুব ভুল হয় অহরই কথা বলার সময়। যখন স্পোকেন ইংলিশ ক্লাসেসেও যদি আপনারা কেউ করে থাকেন, তাহলে এই জিনিসগুলোকে খুব বেশি ফোকাস করা হয়। এই যে ইন আর অ্যাট এর ডিফারেন্সটা কোথায়, মানে কোথায় কোনটা হবে, দ্যাট ইজ ভেরি ভাইটাল while you are speaking. তো এইগুলো মনে রাখবেন এবং এই ভুলগুলো করবেন না। ওকে, তো আমরা কি বলছি যে we discussed about the budget at the meeting, কেন বললাম না in the meeting? Because meeting again is a workplace activity. এই যে workplaces, so workplace activity, একটা মিটিং জেনারেলি একটাই জায়গায় হয়, যদিও ইউ উড প্রবাবলি সে কি এখন তো স্কাইপ আর জুমের দৌলতে একসাথে বিভিন্ন লোকেশনের থেকে লোকজন বসে অ্যাটেন্ড করছে এন্ড অল, বাট এসেনশিয়ালি একটা পার্টিকুলার জায়গা থেকে সেটা কন্ডাক্ট করা হয়। এবং ট্র্যাডিশনালি যেটা হয়ে এসছে আর কি, লিভিং অ্যাসাইড দি সাইবার ইউনো ইনক্লুশন অ্যান্ড এভরিথিং, তো আমরা ট্র্যাডিশনালি যেটা দেখে এসেছি যে একটা মিটিং, একটা সেমিনার একটা জায়গাতেই হচ্ছে। সো দিস ইজ ওয়ান লোকেশন ওয়্যার অল দ্যাট কনভারসেশন এন্ড এভরিথিং ইজ গোয়িং অন। তো তার জন্য আমরা ওটাকে একটা লোকেশন, একটা পার্টিকুলার জায়গা হিসেবে কনসিডার করব, তাই তার আগে আমরা বসাবো অ্যাট। সো যে কোনো ওয়ার্ক প্লেস অ্যাক্টিভিটি হবে, প্লিজ মেক ইউজ অফ অ্যাট ইনস্টেড অফ ইন। তারপরে যখন কোনো শপে কোনো কিছু হয়েছে সেরকম যদি কিছু বলতে চাই, শপটাও তো একটা জায়গাতে একটাই শপ লোকেটেড, রাইট? তো আমি কি বলবো? আমি বলবো I saw her at the coffee shop. I am not going to say in the coffee shop. I am going to say at the coffee shop. This is also a very important rule. শপের ক্ষেত্রে সবসময় মনে রাখবেন at the shop বলতে হয়, কিন্তু আমরা কখনো
ইন দ্য শপ বলবো না, ওকে? ইন দ্য শপ বলবো কারণ এখানে একটা কোনো কাজকর্ম হচ্ছে বা কোনো একটা অ্যাক্টিভিটি হচ্ছে সেটার কথা ইন্ডিকেশন করা হচ্ছে। আমি যদি শপের একটা কোনো ডেকোরেশন বা শপের কোনো একটা জিনিস সম্পর্কে বলতে চাই তাহলে দেয়ার ওয়্যার ইউ নো কার্টেন্স লাইন্ড আপ ইন দ্য শপ অর দেয়ার আর সো মেনি থিংস ইন দ্য শপ, ওরকম বললে সেটা শপের মধ্যে কিছু আছে কিন্তু বোঝা যাচ্ছে। কিন্তু ইন দিস কেস এখানে কোনো একটা অ্যাক্টিভিটির কথা বলা হয়েছে। তো এই শপ বা ওয়ার্ক প্লেসের মধ্যে যদি কোনো অ্যাক্টিভিটির কথা বলা হয় ডেফিনেটলি মেক ইউজ অফ অ্যাট অ্যান্ড নট অফ ইন। অলরাইট, নেক্সট এবার আমরা আরেকটু অন্যরকম ভাবে এই প্লেস বা পজিশন লোকেশন এগুলোকে এক্সপ্লোর করব। আমরা প্রথমে দেখলাম এরিয়া বা স্পেসিফিক লোকেশন হিসাবে, তারপরে শুধু এক্সক্লুসিভলি অ্যাট এর কিছু পার্টিকুলার ইউজেস দেখলাম উইথ রেসপেক্ট টু গ্রুপ অ্যাক্টিভিটিস, ওয়ার্ক প্লেস অ্যাক্টিভিটিস এক্সেট্রা। এবার আমরা যেটা দেখব সেটা হচ্ছে আমরা যখন একটা লোকেশন বা প্লেসকে কোনো একটা কোনো অ্যাড্রেস হিসেবে কনসিডার করি বা কোথায় কেউ থাকেন সেই জিনিসগুলো যখন করব তখন কোনটার ইউজ করব। সো উই আর গোইং টু কম্পেয়ার ইন ভার্সেস অ্যাট। অলরাইট, প্রথমে যদি দেখা যায় ইন এর ইউজটা, ইনটাই কার সাথে ইউজ হচ্ছে? উইথ দ্য নেমস অফ স্ট্রিটস। যদি অমুকে অমুক জায়গায় থাকে, বললাম জানি যে অমুক পার্সন অমুক লেন বা অমুক স্ট্রিটে থাকে, তাহলে সেটার আগে আমরা ব্যবহার করব ইন। যদি শুধুমাত্র যে লেনটা বা স্ট্রিটটা বা রোড অমুক রাস্তা, ঠিক আছে, তাহলে আমি যদি বলি যে এসপি মুখার্জি রোড, অলরাইট, বা অমুক স্ট্রিট বা পার্ক স্ট্রিট বা কোনো স্ট্রিট বা কোনো লেন, ঠিক আছে, তাহলে আমরা ব্যবহার করব ইন। কিন্তু যদি স্পেসিফিক পোস্টাল অ্যাড্রেস বা হাউস নাম্বার দেওয়া থাকে তাহলে ডেফিনেটলি আমাদেরকে ব্যবহার করতে হবে অ্যাট। কেন? সেটা अगेन পার্টিকুলার ডেস্টিনেশন পার্টিকুলার লোকেশনের কথা বলছে, নট জাস্ট কি ওই রাস্তাটার উপরে যে কোনো জায়গায় থাকতে পারে। আমি যদি বলি কেউ একজন অমুক রোডের ওপরে থাকে, যেমন এখানে এক্সাম্পল দেওয়া আছে হি লিভস ইন এমজি রোড, ঠিক আছে, হি লিভস ইন এমজি রোড। এবার এমজি রোড হচ্ছে লং স্ট্রেচ অফ ল্যান্ড, ঠিক আছে, ওই রাস্তার ওপরে ওনার বাড়ি যে কোনো জায়গায় হতে পারে, মানে শুরু যেখানে হচ্ছে শেষ যেখানে হচ্ছে তার মাঝখানে ইট কুড বি হিজ হাউস কুড বি লোকেটেড এনিওয়্যার ইন দ্যাট স্ট্রেচ অফ ল্যান্ড, তাই তো? তাই আমি বললাম ইন এমজি রোড। কিন্তু যদি ওনার বাড়ির স্পেসিফিক অ্যাড্রেস দেওয়া থাকে তাহলে ডেফিনেটলি সেটা আমি অ্যাড দিয়ে বলবো, কি বলবো? হি লিভস অ্যাট 46B এমজি রোড। এখানে অ্যাড্রেস দেওয়া আছে পোস্টাল অ্যাড্রেস। সো পোস্টাল অ্যাড্রেসের সাথে ডেফিনেটলি আমরা একটা ব্যবহার করব, ঠিক আছে? আচ্ছা, এটা আরেক ধরনের ওয়ে অফ লুকিং অ্যাট পজিশন হলো। আবার আরেক ধরনের ইন ভার্সেস অ্যাট এর কম্প্যারিজন আমরা দেখব যখন আমরা কোনো একটা জিনিসের অবস্থানটাকে দেখি যে অ্যাজ আ স্টেশনারি লোকেশন অথবা কোনো একটা জিনিস ইন মুভমেন্ট, ওকে? তো যখন আমরা সাপোজ একটা ট্রেনে যাচ্ছি, ওকে, বা আমরা একটা গাড়িতে করে কোথাও যাচ্ছি, ট্রেনে করে কোথাও যাচ্ছি, তখন আমরা আহ, রয়েছি বসে একটা জায়গাতেই, কিন্তু সেই যে মোড অফ ট্রান্সপোর্টেশনটা যেটা আমাদেরকে যেখানে আমরা যেটার মধ্যে আমরা রয়েছি সেটা তো একটা জায়গা থেকে আরেকটা জায়গায় চলে যাচ্ছে। মানে আমি ওই যে ট্রান্সপোর্টটা আর কি, কার হতে পারে, বাস হতে পারে, ট্রেন হতে পারে, তার মধ্যে বসে আছি, একটা জায়গাতেই বসে আছি, কিন্তু সে আমাকে এক জায়গা থেকে আরেক জায়গায় নিয়ে চলে গেল। তাহলে তো আমার পুরো একটা ডিসপ্লেসমেন্ট হলো, তাই তো? একটা আমি এক জায়গা থেকে তো আরেক জায়গায় পৌঁছে গেলাম। এই যেটা হলো এটা একটা মুভমেন্ট হলো। আবার আমি আমার বাড়িতে যখন বসে আছি সেখানেও আমি একটা চেয়ারে বসে থাকতেই পারি অনেকক্ষণ ধরে। তো দুটোই কিন্তু কোথাও না কোথাও একটা অবস্থানের কথাও বলছে, কিন্তু সেটার সাথে যদি একটা মুভমেন্ট অ্যাসোসিয়েটেড হয় তাহলেই কিন্তু চয়েস অফ প্রেপোজিশনটা আলাদা হয়ে যায়। এটা সি হাউ। কি বলছে? ইন আমরা কখন বলবো? ইন ভার্সেস অ্যাট এখানেও হবে। যখন আমরা ইন বলবো তখন সেটা কি বোঝাচ্ছে? শোজ স্টেশনারি পজিশন, ওকে? আচ্ছা আচ্ছা আচ্ছা, সরি, দেয়ার ইজ আ মিস্টেক ওভার হিয়ার।
বলবো একটা একটা স্টেশনারি পজিশন বোঝাচ্ছে, আর ইন বলবো যখন সেটা একটা মুভমেন্ট বোঝাচ্ছে। ওকে, তার মানে আমি যখন সাপোজ আমার বাড়িতে বসে আছি, একটা জায়গাতেই বসে আছি, আমি কোথাও নড়লাম না, বাড়ির তো কোথাও যাচ্ছে না, সে ওইখানেই থাকছে, তো তখন আমি বলবো অ্যাট। তো কি বলতে পারি? শি ইজ অ্যাট হোম। অলরাইট, শি ইজ অ্যাট হোম। কিন্তু আমি যদি সাপোজ ট্রেনে করে কোথাও যাচ্ছি, তাহলে কি বলবো? দ্য ট্রেন ইজ ইন মোশন। সি, ইন মোশন। তো যখনই কোনো মোশন থাকবে কোনো একটা এরকম ক্ষেত্রে, তাহলে সেটাকে ইন মোশন বলবো। কিন্তু পার্টিকুলার একটা জায়গাতেই রয়েছি, সেখানে জায়গা পরিবর্তন হলো না, সেক্ষেত্রে আমরা অ্যাটের ইউজ করবো। অলরাইট, নেক্সট নেক্সট খুব ইম্পর্টেন্ট আরেকটা প্রেপোজিশন, সেটা হচ্ছে অন। অনের কথা আমরা এখনো বলিনি, এখনো পর্যন্ত ইন ভার্সেস অ্যাটই দেখছিলাম, বাট অনটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট উইথ রেসপেক্ট টু পজিশন। যখন আমরা একটা জায়গাকে একটা সারফেস হিসেবে কনসিডার করব, দিস ইজ अगेन ভেরি ইম্পর্টেন্ট। অনের সাথে অনেক ক্ষেত্রে ইনের একটা কনফিউশন হয়ে যায়। মানে আমি বলার চেষ্টা করি কোনো কিছু একটা জিনিস কোনো কিছুর একটা ওপরে আছে, আমি সেটা ইন বলে ফেলি, যেটা ভুল হয়ে যাবে। when we are considering a place as a surface, alright, একটা সারফেস হিসেবে কনসিডার করছি, তখন আমাকে ডেফিনেটলি ইউজ করতে হবে অন। অলরাইট, সো on is used when we think of a place as a surface. Alright, the cup is on the table. Here the table is the surface. ঠিক আছে, টেবিলটা হচ্ছে একটা সারফেস, তার উপরে কাপটা রয়েছে, সেটা বোঝাবো আমি কিভাবে? বলবো অন দ্য টেবিল। বা আমি যদি বলি পুট দ্য পিকচার অন দ্য ওয়াল, এখানে হচ্ছে ওয়ালটা একটা সারফেস, ওই সারফেসের ওপরে বলা হচ্ছে পিকচারটাকে প্লেস করতে, তার মানে উই আর কনসিডারিং দ্য ওয়াল অ্যাজ আ সারফেস, তাই আমরা বলছি অন। অথবা আমি যদি বলি দ্য ক্যাট ইজ লাইং অন দ্য ফ্লোর অর দ্য ক্যাট ইজ লাইং অন দ্য কার্পেট। ওকে, তো ফ্লোর বললাম কিংবা কার্পেট বললাম, সেটা একটা সারফেস বোঝালো, তার উপরে বেড়ালটা শুয়ে আছে। ওকে, বা আমি যদি বলি যে দ্য মেনু ওয়াজ রিটেন অন দ্য বোর্ড, ঠিক আছে, তো একটা আমি কোথাও গেছি, একটা কোনো একটা রেস্টুরেন্টে, সেখানে আমি দেখলাম একটা বোর্ড দেওয়া আছে, তার মধ্যে পুরো মেনুটা দেওয়া আছে, তো বোর্ডটা ইজ এ সারফেস, তো মেনু। তাই আমরা দেখবেন যখন বলি হোয়াট ইজ অন দ্য মেনু, আমরা কিন্তু বলি না ইন দ্য মেনু, আমরা বলি অন দ্য মেনু, বিকজ মেনুটা সবসময় কোনো একটা সারফেসের ওপরে থাকে। যখন মেনু কার্ডটা আমাদের সামনে আসে, তখন ওর ওপরে কিছু লেখা থাকে। ইনফ্যাক্ট এই পার্টিকুলার সেন্টেন্সটা একবার একটা পরীক্ষাতেও এসেছিল, এখানে বলা ছিল ইন দ্য মেনু, তো ভুলটা ওখানেই ছিল, এরর কারেকশনের একটা অ্যাসাইনমেন্টে এসেছিল ইন দ্য মেনু কথাটা লেখা ছিল, যেটা ওয়াজ রং। ওয়াই? বিকজ হওয়া উচিত ছিল অন দ্য মেনু। একটা একটা কোনো একটা মেনু कार्ड আছে, कार्डेर ওপরে, उसके ऊपर लिखा है, हिंदी আমরা বলি তো कोई चीज के ऊपर लिखा है, so it was written, it is supposed to be written on a surface, so that's why we are going to say on the menu. All right, আচ্ছা, এরপরে আমরা আরেক রকম ভাবে দেখব প্লেসকে, সেটা হচ্ছে ইন আর ইনটুর ইউজটা দিয়ে। ওকে, আচ্ছা, যখন আমি যখন just a moment, যখন আমি একটা আগের একটা মোশনের কথায় চলে আসছি, যখন আমি ইনের কথা বলছি, তখন অনেক সময় হয় যে একটা কোনো জায়গা আছে, জায়গার ভেতরে কিছু আছে, মানে যেটা যেরকম আছে, যেমন আমি বলতে পারি যে কোনো একটা ঘরের মধ্যে অনেক লোক আছে, ঠিক আছে, অথবা একটা কাবার্ডের মধ্যে বই রাখা আছে। ওকে, সেটা যেমন একটা কোনো কিছুর প্লেসমেন্টকে বোঝাচ্ছে, যে কোনো একটা এনক্লোজড সারফেসের, একটা এনক্লোজড এরিয়ার ভেতরে যদি কিছু থাকে, তাহলে সেটা তার মধ্যে আছে, সেটা বোঝানোর জন্য আমি ইনের ব্যবহার করব। কিন্তু আমি যদি ইনটু বলি সেখানে, তাহলে কিন্তু ভুল হয়ে যাবে। ইনটু কথাটা তখনই আসে যখন আমি একটা কোথার থেকেও কোনো একটা জায়গা থেকে আরেকটা জায়গার মধ্যে কিছু একটা গিয়ে পড়ছে, সেই জিনিসটা যখন আমি বলবো, তখন আমি কিন্তু ইনটুর ব্যবহারটা করব। ওকে, তো যেমন এখানে আমার বলছে যে এক্সিস্টিং স্টেট অফ থিংস, মানে যেটা যেখানে আছে
তেমনই আসে। যেমন একটা ঘরের মধ্যে চেয়ার, টেবিল, বই খাতা ইত্যাদি যা আছে যেমন ছিল তেমন আছে। তো আমি সেটাকে বলতে পারি ইন দ্য রুম। ওকে? যেমন এখানে বলা আছে there are 50 students in the class. অলরাইট? সো ক্লাসের মধ্যে 50 জন স্টুডেন্টস আছে। ওকে? আচ্ছা। কিন্তু আমি যদি বললাম he jumped into the river. অলরাইট? আমি যদি বলি he jumped into the river, এখানে কিন্তু একটা একটা ব্যক্তির অথবা একটা অবজেক্ট যদি থাকতো তাহলে কিন্তু তার পজিশনটা চেঞ্জ হচ্ছে, ডিসপ্লেসমেন্ট অফ দি অবজেক্ট হচ্ছে, মানে একটা জায়গার থেকে সে গিয়ে আরেকটা জায়গায় পড়লো। যখন কেউ জাম্প করে তখন সে একটা পয়েন্টের থেকে অন্য আরেকটা পয়েন্টে গিয়ে পড়ে। সো আ কাইন্ড অফ মোশন টেকস প্লেস। একটা এই যে পুরো লোকেশনটা শিফট হচ্ছে, এইটাকে এফেক্টিভলি বোঝানোর জন্য কিন্তু তখন আমাকে বলতে হবে ইনটু। সো আই এম নট গোইং টু সে হি জাম্পড ইন দ্য রিভার। এটাও একটা খুব কমনলি মেড মিস্টেক। ডিফারেন্স বিটুইন ইন আর ইনটুটা এখান থেকেই আসে। ইন বললে যেটা যেখানে আছে সেটা সেখানেই অবস্থিত, কিন্তু কোনো একটা জায়গা থেকে আরেকটা জায়গায় গিয়ে পড়ছে সেটাকে বলতে গেলে আমাকে বলতে হবে ইনটু। সো হি জাম্পড ইনটু দ্য রিভার। অলরাইট? ওকে, নেক্সট আমরা এরপরে যেটা দেখব সেটাও হচ্ছে লোকেশন, পজিশন, ডেস্টিনেশন এই ধরনের কথা বলার জন্য আমরা অনেক ক্ষেত্রে ইউজ করি টু বা টুয়ার্ডস বা আপ টু। কিন্তু এই কথাগুলো এই প্রেপোজিশন গুলো অনেক সময় আমাদের কনফিউজ করে দেয়। কোথাও আমরা যেখানে টু ইউজ করেছি সেখানে কি টুয়ার্ডস বলাটা ঠিক হবে বা সেখানে কি আপ টু বলাটা ঠিক হবে? তো সেটা নয়, প্রত্যেকেরই একটা স্পেসিফিক ইউজের জায়গা আছে। তো আমরা প্রথমেই যেটা দেখবো সেটা হচ্ছে টু কোথায় কিভাবে আমরা ব্যবহার করতে পারি। ওকে? তো প্রথমে বলছে যে টু ইন্ডিকেটস মুভমেন্ট উইথ দি এম অফ আ স্পেসিফিক ডেস্টিনেশন। আমি যখন টু এর কথা বলছি তখন বলছি যে টুটা যখন কি ইন্ডিকেট করছে, একটা পার্টিকুলার ডেস্টিনেশনের দিকে মুভমেন্টটাকে ইন্ডিকেট করে। ওকে? তার মানে ডেস্টিনেশনটা হচ্ছে ফিক্সড বা অমুক জায়গাটা হচ্ছে ফিক্সড। ওকে? এবং যখনই আমরা সেরকম কোনো কথা বলবো সেখানে ওই ডেস্টিনেশনটা বলতে আমরা কি বোঝাবো, যে ওখানে একটা আহ, একটা পার্টিকুলার লোকেশনে যেখানে আমরা পৌঁছাতে চাইছি অথবা যেখানে কোনো একটা ইভেন্ট হচ্ছে সেখানে পৌঁছাতে চাইছি। ওকে? তো ডেস্টিনেশন বলতে আমরা এই দুটো জিনিসকেই মিন করতে পারি। একটা প্লেসকেও মিন করতে পারি অথবা একটা ইভেন্ট, কোথাও একটা যেখানে কোনো একটা ঘটনা ঘটছে সেটাও হতে পারে। ওকে? তো সেটা আমরা বোঝাবো কি দিয়ে? উইথ দি হেল্প অফ টু। ওকে? যখন স্পেসিফিক ডেস্টিনেশনটা বলা থাকবে। তাই আমি বলতে পারি আই অ্যাম গোয়িং টু চেন্নাই। ওকে? সো চেন্নাই ইজ মাই ডেস্টিনেশন এবং ওখানে আমি পৌঁছাতে চাইছি, তাই গোয়িং টু চেন্নাই বললাম। অলরাইট? অথবা আমি যদি বলি আই নিড টু গো টু দ্য ব্যাংক। अगेन ব্যাংক হচ্ছে একটা পার্টিকুলার ডেস্টিনেশন অর লোকেশন, সেখানে আমি টু বলে বলতে পারি। ওকে? সো তাহলে আমি কি বললাম? টু চেন্নাই অথবা টু দ্য ব্যাংক। অলরাইট? ওকে, আচ্ছা। তাহলে ডেস্টিনেশন লোকেশনের ক্ষেত্রে টু ইউজ করব। আবার স্পেসিফিক যদি কোনো ডাইরেকশনের কথা বলি, ডাইরেকশন মানে যখন আমি বলছি লেফট অথবা রাইট অথবা ফ্রন্ট অথবা ব্যাক, এই ধরনের যখন কথাগুলো বলবো তখনও আমি কিন্তু টু এর ইউজ করব। ওকে? তখন আমি বলবো টু, নট আপ টু, নট টুয়ার্ডস। আমি কিন্তু তখন স্পেসিফিক্যালি টু এর ইউজ করব। তাহলে কি বলছে? ইউজ টু ইন্ডিকেট আ স্পেসিফিক পজিশন। এখানেও পজিশন হচ্ছে ওই রাইট, লেফট, ফ্রন্ট, ব্যাক এই ধরনের কিছু বলতে গেলে। তো আমি বলতে পারি দ্য রুম ইজ টু ইয়োর লেফট। আমি বলবো না দ্য রুম ইজ টুয়ার্ডস ইয়োর লেফট, তাহলে কিন্তু ভুল হয়ে যাবে। বা রুম ইজ আপ টু ইয়োর লেফট, আরোই ভুল হয়ে যাবে, হবেই না। তো আমি কি বলবো? রুম ইজ টু ইয়োর লেফট। ওকে? তো ভেরি ইম্পর্টেন্ট, এখানে আমি ইউজ করলাম টু, কারণ আমি স্পেসিফিক ডাইরেকশনকে ইন্ডিকেট করছি। আবার বলতে পারি শি স্টুড উইথ হার ব্যাক টু দ্য উইন্ডো। ওকে? তাহলে উইন্ডোর একটা স্পেসিফিক লোকেশন আছে, সেই দিকে পেছন করে কেউ একজন দাঁড়ালেন, তো বললাম যে স্টুড উইথ দ্য ব্যাক টু দ্য উইন্ডো।
তো ওর জন্য বললাম টু, কেননা স্পেসিফিক ডাইরেকশনটা এখানে বুঝিয়ে দিচ্ছে। উইন্ডোটা যেহেতু একটা ফিক্সড একটা লোকেশন, তো সেই দিকে ইন ফ্রন্ট অফ টু দ্য ফ্রন্ট আমরা অনেক সময় বলি, বা টু দ্য ব্যাক, এরকমই আমি বলতে পারি টু দ্য লেফট, টু দ্য রাইট। তো এই ক্ষেত্রে কি বললাম, স্টুড উইথ হার ব্যাক টু দ্য উইন্ডো। অলরাইট, এবারে টুয়ার্ডস আর আপ টু ইউজেস দেখা যাক। তো আমি যখন টুয়ার্ডস বলবো তখন কি ইন্ডিকেট করব? টুয়ার্ডস বোঝায়, যখন ইন্ডিকেট করা হয়, ইন্ডিকেটস মুভমেন্ট ইন আ পার্টিকুলার ডাইরেকশন। অলরাইট, মুভমেন্ট ইন আ পার্টিকুলার ডাইরেকশন, তার মানে কোনো একটা দিকে চলেছে। তো এটার মধ্যে একটা মুভমেন্টও আছে, ঠিক আছে? সেই জিনিসটাকেও কিন্তু টুয়ার্ডস ইন্ডিকেট করে। যখন আমি বলছি শি ওয়াজ ক্যারিং আ সুটকেস টুয়ার্ডস দ্য রেলওয়ে স্টেশন, মানে রেলওয়ে স্টেশনের দিকে যাচ্ছে। আই এম নট সেইং টু দ্য রেলওয়ে স্টেশন। হয়তো এই যার কথা বলা হচ্ছে তিনি হয়তো আদেও রেলওয়ে স্টেশন অবধি যেতে চাইছেন না, হয়তো তার আগেই কোথাও একটা যাচ্ছে, কিন্তু দ্যাট প্লেস উইল ফল, মানে অন দ্য রোড which leads towards the railway station. ওকে, তার মানে রেলওয়ে স্টেশনে যাচ্ছে না, বলতে চাইছি রেলওয়ে স্টেশনের দিকে যাচ্ছে। তো সেইটা বোঝানোর জন্য আমি তখন ইউজ করব টুয়ার্ডস। অলরাইট, টুয়ার্ডস মানে ওই দিকে, উস ওর, হিন্দিতে যেটা বলে না যে वो उस ओर जा रही थी, वहीं पे नहीं जा रही थी, उस ओर जा रही थी। ओके, सो दैट इज expressed by towards. অলরাইট, আর আপ টু কথা কখন লিখি? আপ টু, এবং আপ টু যখন আপনারা লিখবেন তখন আপ আর টু কথাটা আলাদা আলাদা হবে। ওকে, সো ইউজ টু এক্সপ্রেস মুভমেন্ট টু আ পারসন অর অবজেক্ট। যখন আমি আপ টু বলবো তখন কোন পর্যন্ত যাচ্ছে, ওই লিমিটটা হচ্ছে তার অ্যাকচুয়াল সে কোথা অবধি যেতে চাইছে, দ্যাট লিমিট ইজ আইদার আ পারসন অর অ্যান অবজেক্ট, সেটা স্পেসিফিক্যালি বলা থাকবে। ওকে, সেই ক্ষেত্রেই আমরা কিন্তু আপ টু কথাটা বলবো। যখন আমি বলতে চাইবো হি কেম আপ টু মি, মানে আমি দাঁড়িয়ে আছি যেখানে, আমার সামনে অবধি উনি এসে পৌঁছালেন। ওকে, তাহলে সেটা আমি বলবো উইথ আপ টু। অলরাইট, আবার যদি বলতে চাই, তো এখানে আমি বললাম আপ টু। আবার যদি বলতে চাই when it is quiet I think the kids are up to something, ঠিক আছে? যখন বাচ্চাদেরকে নিয়ে আমরা অনেক সময় এরকম বলি যে বাচ্চারা সব চুপচাপ আছে, তার মানে নিশ্চয়ই কোনো দুষ্টুমি করছে। ওকে, সো দ্য কিডস আর আপ টু সামথিং। আপ টু মানে হচ্ছে নিশ্চয়ই কোনো কিছু একটা দুষ্টুমি করছে, সেটা একটা তো এটা বলার জন্য আমি যখন আপ টু বলছি, এখানে আপ টুর পরে দেখা যাচ্ছে একটা সামথিং আছে, তার মানে হয় একটা পার্সন অবজেক্ট অথবা একটা থিং অবজেক্ট, কোনো একটা অবজেক্ট থাকতে হবে। অলরাইট, সো এটাই হচ্ছে মেইন ডিফারেন্স বিটুইন টু, টুয়ার্ডস এন্ড আপ টু। ওকে, তাহলে আরো অনেক এরকম এক্সাম্পলস আছে। এটা তো আমরা আজকে শুধু প্লেস রিলেটেড কিছু এক্সাম্পলস আপনাদের সাথে শেয়ার করলাম, তার সাথে আরো কয়েকটা আছে প্লেস রিলেটেড। এরপরে আমরা টাইম রিলেটেড দেখবো, আরো আরো অন্যান্য যেগুলো এক্সাম্পলস অফ প্রেপোজিশনস আছে, ইউজেস অফ প্রেপোজিশনস আছে, সেগুলোর কম্পারেটিভ স্টাডি আমরা করব ইন আওয়ার নেক্সট ক্লাস।